এদেশের সরকার কর্তৃক 28শে জানুয়ারি 2025 ঘোষণাকৃত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণা করা হয়েছিল। সেই ঘোষণার বাস্তবায়নের দাবিতে আমাদের বর্তমান কর্মসূচি এবং আগামী দিনের কর্মসূচি আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি। আগামী দিনে আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে যদি কোনো জনদুর্ভোগ তৈরি হয়, এর দায়ভার রাষ্ট্রকে এবং শিক্ষা মন্ত্রণালয়কে নিতে হবে। না, আমাদের এক দফা দাবি, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণা দিয়েছিল 28শে জানুয়ারি 2025, এটির বাস্তবায়ন করতে হবে। আমরা এখানে আস্তে আস্তে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আস্তে আস্তে এখন নিজেদেরও আসতে লজ্জাবোধ হয়। আমরা যখন বিভিন্ন এমপি মন্ত্রী এবং যার কাছে আমাদের দাবি নিয়ে যাই না কেন, সবাই আমাদের জন্য পজিটিভ। কেউ বলে না যে আপনাদের দাবিটা অযৌক্তিক এবং আমরা আপনাদের প্রতি নেগেটিভ। সবাই আমাদের পজিটিভ, কিন্তু মাগার আমাদের বেতন হয় না। আমাদের বেতনের কথা এদেশের রাষ্ট্রীয়ভাবে যে নীতিমালা দিছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার, সেই নীতিমালায় আমাদের বেতন ভাতার কথা উল্লেখ রয়েছে। আমাদের নীতিমালা গেজেট হয়েছে, অথচ বাস্তবে কোনো প্রয়োগ নাই। অর্থাৎ মানে কাজীর গরু কিতাবে আছে, গুয়ালে নাই। আর আমাদেরও বেতন ভাতার কথা এদেশের সরকার প্রদত্ত নীতিমালায় আছে, কিন্তু বাস্তবে আমাদেরকে বেতন দেয় না, যার কারণে আমরা এই রাজপথে নামতে বাধ্য হয়েছি। আজকে এখানে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে শিক্ষামন্ত্রী বসেছেন, সচিব বসেছেন, ডিজি বসেছেন। কেন আমাদেরকে মানুষ মনে হয় না? আমরা কি মানুষ না? আমরা কি এদেশের নাগরিক না? যদি মানুষ হয়ে থাকি আর তাদের ভিতরে ন্যূনতম মনুষ্যত্ব থাকে, তাহলে আজকে 22তম দিন আমরা এখানে বসে আছি। একটা লোক আসলো না যে ঠিক আছে আপনাদের কি সমস্যা, আসেন বসেন আমাদের সাথে আলাপ করেন। কেন? এদেশের আমরা জন্মসূত্রে নাগরিক। এদেশের রোহিঙ্গাদের জন্য সরকার যে ব্যবস্থাপনা এবং সুযোগ সুবিধা রাখছে, আমাদেরকে 3300 টাকা একজন সহকারী শিক্ষক, কিছু সংখ্যক প্রতিষ্ঠানে 1519টা মাদ্রাসার কিছু সংখ্যক প্রতিষ্ঠানে মাত্র 3300 টাকা সহকারী শিক্ষক, আর প্রধান শিক্ষককে 3500 টাকা দেওয়া হয়। এর বাইরে আমার হাজার হাজার অনুদানবিহীন প্রতিষ্ঠানের শিক্ষকরা একটা পয়সা পর্যন্ত রাষ্ট্রের পায় না। অথচ এদেশের রোহিঙ্গাদের জন্য সরকার শিক্ষা, বাসস্থান, অন্ন, বস্ত্র এত সুযোগ সুবিধা দিছে, অথচ আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। তাহলে আমাদের তো রোহিঙ্গাও মনে করে না এদেশের সরকার। যদি তাই মনে করতো, তাহলে আজকে দাড়ি পাকা মুরব্বী, বাবার বয়সী মুরব্বী, তারা এই 22 দিন রাজপথে রাখা লাগতো না।